শুধু অভিযোগের কথা বলতে চাই না, আসলে নির্বাচন শুরু থেকে এখনো পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি, যার ফলশ্রুতিতে ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে গোটা বাংলাদেশের আপামর জনতা চোখ রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এর দিকে। এবং যখন প্রচারণায় যাচ্ছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের সাথে কমিউনিকেশন হচ্ছে। এতদিন পরে এসে মনে হচ্ছে আসলেই প্রপার ছাত্র রাজনীতির চর্চাটা আমরা করছি। শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতা, জবাবদিহিতার আওতায় আমরা প্রপার একটা ছাত্র রাজনীতি করছি। কারণ যখন স্টুডেন্টদের কাছে আমরা যাচ্ছি, তারা হচ্ছে যে আমাদের কাছ থেকে বিভিন্ন অঙ্গীকার চাচ্ছে, তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে বলছে, আমরাও তাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছি, তারাও আমাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে। কোনো ভেদাভেদ থাকছে না। একটা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা আছে যে আপনার দূরত্ব ছিল, সেটা মোটামুটি ভাবে পুরোপুরি হচ্ছে যে কাটিয়ে উঠতে পেরেছি আমরা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এবং যখন সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, এটা যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এর প্রভাব পড়েছে। কারণ সাধারণ শিক্ষার্থীরা বলছে, ভাই আমার কৃষক চাচা যে মাঠে কাজ করে কিন্তু ভিডিও দেখছে, ফোন করে বলছে যে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। এই যে একটা পরিস্থিতি, যে নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু গোটা বাংলাদেশের মানুষ এটা নিয়ে কনসার্ন এবং বাংলাদেশের মানুষরাও তাদের প্রার্থী পছন্দ করছে। সুতরাং একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সে আশা রাখছি। কিন্তু যে জায়গাটাতে আমি কনসার্ন জানিয়ে আসছি শুরু থেকে আজ পর্যন্ত, সেটা হচ্ছে যে সাইবার বুলিং এবং হচ্ছে যে আপনার অপপ্রচার যেটা চলছে, প্রপাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে, হচ্ছে যে খুব মেসিভ আকারে, রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। তো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এবং তাদেরকে আমরা এটাও জানিয়েছি যে আমরা আপনাদের আন্ডারে আছি, নির্বাচন কমিশনের আন্ডারে প্রার্থীরা আছে, সুতরাং এই প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, যদি আপনারা এই সাইটগুলো বন্ধ করতে ব্যর্থ হন, তাহলে গোটা জাতিকে আপনারা সেটা জানান যে আসলে সেটা আপনারা পারছেন না। তো যেহেতু ডাকসু নির্বাচনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, এটা গোটা বাংলাদেশের স্থিতিশীলতার বিষয়, গোটা বাংলাদেশের স্বার্থ এখানে জড়িত। সেক্ষেত্রে রাষ্ট্রকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করতে হবে। তো সেক্ষেত্রে যে অনলাইন যে প্রপাগান্ডাগুলো চলছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন চলছে, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বিশ্বাস করার সুযোগ নেই। কিন্তু এই যে বাংলাদেশব্যাপী একটা গুজব ছড়ানো হচ্ছে, যে অপচেষ্টা চালানো হচ্ছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনের উচিত গোটা জাতিকে সতর্ক করা, যে তাদের প্রার্থীর সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে সেটা তাদের প্রার্থীকে তাদের কাছে এনে দিবে। সুতরাং সেখানে যেন গোটা বাংলাদেশের মানুষ যে প্রপাগান্ডা নিয়ে যেন সচেতন থাকে এবং বিভ্রান্ত না হয়, এ ধরনের আনুষ্ঠানিক একটা বার্তা নির্বাচন কমিশন থেকে আমরা আশা করছি। এবং তারা বলেছে সেটা দিবে, কিন্তু তারা এখনো সেটা দিচ্ছে না। এবং সেই গ্রুপগুলো এবং যে অনলাইন যে সাইবার বুলিং, সেটাকে তারা থামাতে পারছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কনসার্নের বিষয়। এবং আপনাদের মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে জাতিকে আহ্বান করতে চাই, গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান করতে চাই, এই অনলাইন প্রপাগান্ডা চালানোর জন্য আমাদের কাছে তথ্য আসছে, একটা মেসিভ প্রিপারেশন চলছে। আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা মেসিভ একটা অনলাইন প্রপাগান্ডা চালানোর প্রিপারেশন চালাচ্ছে। সুতরাং গোটা বাংলাদেশ যেন এই ব্যাপারটাতে সচেতন থাকে। আপনারা মিটফোর্ডের ঘটনা দেখেছেন, দুদিন আগে ঘটিয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে পরিকল্পিতভাবে গোটা বাংলাদেশকে বিভ্রান্ত করা হয়েছে। সুতরাং এই ধরনের ঘটনা নির্বাচন কেন্দ্রিক ঘটার তথ্য আমরা পাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই জাতির জন্য আপনারা অনেক কষ্ট করেছেন, এই গণ অভ্যুত্থান কেন্দ্রিক অনেক 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 বেশি কষ্ট করেছেন। আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এই জায়গাটাতে অনেক বেশি সচেতন থাকবেন, এই আকুল আবেদন আপনাদের কাছে আমার রইল।